ফুটবল ট্রান্সফার মার্কেট খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে আমরা বিভিন্ন প্লেয়ার সম্পর্কে কিন্তু জানতে পারি এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত প্লেয়ারগুলো প্রত্যেকটা নতুন নতুন মরশুমে কোন দলে যোগ দিচ্ছেন সেই সম্পর্কেও কিন্তু একটা আভাস পাওয়া যায় বা আপডেট পাওয়া যায়। এখন সেই সমস্ত আপডেটসগুলোর মধ্যে কিছু আপডেট বা কিছু প্লেয়ার সম্পর্কে আপডেট যেটা আমরা জানতে পারি সেটা কিন্তু অনেক সময় রিউমার হিসেবেও গণ্য করা যায়। আবার কখনো কখনো এমন কিছু প্লেয়ারকে নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসে যেগুলোকে কিন্তু আমরা কনফার্ম আপডেট হিসেবেও বলতে পারি। আজকে ঠিক সেই রকম একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো বা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই প্লেয়ারটি একজন ডিফেন্ডার যার বয়স 30 বছর এবং তিনি কিন্তু সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক প্রত্যেকটা পজিশনেই কিন্তু খেলতে পারেন, যিনি কিন্তু জাগোডিনা, তাবানে প্রভৃতি ক্লাবে ফুটবল খেলেছেন এবং এগুলো প্রত্যেকটি কিন্তু সার্বিয়ান সুপার লিগ, সার্বিয়ান ফার্স্ট লিগ প্রভৃতি লিগের ক্লাব। এবং তিনি একজন ডিফেন্ডার হলেও তার নামের পাশে রয়েছে কিন্তু বেশ কয়েকটা গোল, যেগুলো তিনি বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন। তো এই 30 বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচকে আসন্ন আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেখার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল এবং একটা সময় কিন্তু এটা মনে হচ্ছিল যে এই প্লেয়ারটির ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা যেন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে শেষ পর্যন্ত কিন্তু তিনি ইস্টবেঙ্গলে আসছেন না। ওই যে প্রথমেই বললাম যে ট্রান্সফার মার্কেটে আমরা যে সমস্ত প্লেয়ার সম্পর্কে আপডেট পাই সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিউমার হিসেবেই থেকে যায়। এটা কিন্তু অনেকটা সেরকমই একটা আপডেট। তো দেখা যাক এই প্লেয়ারটির পরিবর্তে নতুন কোন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসে। তবে এটা ঠিক যে এই মরশুমে তারা যেভাবে দল গঠন করছে তাতে কিন্তু বেশ ভালো মানেরই কিছু প্লেয়ার যে ইস্টবেঙ্গল তাদের ভাবনা চিন্তায় রেখেছে, এটা কিন্তু পরিষ্কার। এখন দেখা যাক পরবর্তীকালে কি আপডেট বেরিয়ে আসে। তো আজকে তোমাদেরকে জাস্ট এটুকুই একটা আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে দেবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করবো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।